এই লোকটা আকাশের দিকে হাত তুইলা বলে, আল্লাহ, তোমার এই বান্দা আমারে গরিব মনে করতাছি, কিছু দিরহাম দাও না, হাদিয়া তোহফা বিতরণ করার জন্য দাও। এই কথা বইলা উপরের দিকে হাতটা তুইলা মুট করছে। মুট করার সাথে সাথে হাতটা নিচে নামাইছে, আর দেখে যে দিরহামের থলে হাতের ভিতরে আছে, দিরহামের থলে আছে হাতের ভিতরে। কারোর কাছ থেকে যদি নিতেই হয় তাহলে তোমার হাত থেকে কেন নিব? কারোর অনুগ্রহ যদি নিতেই হয় তোমার কাছ থেকে কেন নিব? আমার উপরে দয়া মায়া করনে ওয়ালা আমার মালিক আল্লাহ তো তোমার চাইতে আমার বেশি কাছে। যদি দরকার হয়ে যায় তাহলে তার কাছে চাইব, আল্লাহর কাছ থেকে চাই নিমু। তোমার কাছে তো চাওয়ার দরকার নেই, তোমারে আরো কিছু হাদিয়া দিলাম না, এগুলো বিতরণ করো। জানো আমি পায়ে হাইটা কেন যাইতেছি? মনে বড় সাত, পায়ে হেঁটে আকাবিরদের অনুসরণ করে করে হজ্জে বাইতুল্লাহতে কাবায় যাব। যত কদম বেশি বাইতুল্লাহ যাইতে আমি হাঁটবো, অত বেশি নেক লইয়া আমি আল্লাহর আদালতে দাঁড়াবো। নেকি বেশি কামাই করার জন্য পায়ে হাঁটতাছি, দারিদ্রতার কারণে পায়ে হাঁটতাছি না। যেমন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কখনো মাসের পর মাস নবীজির ঘরের চুলায় আগুন জ্বলত না। এটা ঐচ্ছিক দারিদ্রতা, আল্লাহর রাসূলের শান্ত এটা। নবীজি যদি আল্লাহকে বলেন, ওগো আল্লাহ, উহুদ পাহাড় আমার জন্য স্বর্ণ বানায় দেন, আল্লাহর রাসূল বলেন, আমি যদি বলি আল্লাহ উহুদ পাহাড় সোনা বানায় দেন, তো আল্লাহ উহুদ পাহাড় স্বর্ণ বানায় দিন। কিন্তু ফকর ফাকাকে ইচ্ছাকৃত গ্রহণ করেছি, কারণ আল্লাহর কাছে ফকর ফাকাটা, দারিদ্রতা আল্লাহর পছন্দের। দারিদ্রতাটা এটা আল্লাহর পছন্দের। আমরা তো মনে করি যার কাছে টাকা বেশি আছে সে আল্লাহর পছন্দের, আর যে ফকির মার্কা ও হলো আল্লাহর অপছন্দের। আমরা এরকম মনে করি না? ইবনুল জাওজি রাহমাতুল্লাহি আলাইহি, ইবনুল জাওজি রাহমাতুল্লাহি আলাইহি উনি বর্ণনা করেছেন যে ওনার যুগে এক বুজুর্গ ছিল, বুজুর্গের নাম ছিল আবু আব্দুল্লাহ রাহমাতুল্লাহি আলাইহি, মসজিদের ইমাম সাহেব ছিল। ওই এলাকায় এই আবু আব্দুল্লাহর মহল্লায় আবু আব্দুল্লাহ বর্ণনা করেন যে ওনার মহল্লায় এক আবেদের আগমন হলো। আবেদ কিন্তু আলেম হওয়া জরুরি না, আপনারা সবাই কি মৌলবী নাকি? কিন্তু যদি আপনি আবেদ হন তাহলে আপনার পাওয়ার বাড়তে পারে। ওই এলাকায় এক আবেদ ছিল, আবেদের নাম শেখ হাজ্জাজ আবেদ রাহমাতুল্লাহি আলাইহি। সাধারণ দারিদ্র একজন মানুষ ছিল, দরিদ্র মানুষ, কিন্তু ইবাদত বন্দেগী এত বেশি করত যে তাকে ওলি বুজুর্গরাও চিনত। কারণ রতনে রতন চিনে, চোরে চিনে। কি রতনে রতন চিনে, চোরে চিনে চোর। লোকটা আবেদ হিসাবে, লোকটা তো বুজুর্গ, একে বুজুর্গরাও চিনত। এই হাজ্জাজ আবেদ আবু আব্দুল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি মসজিদের দরজায় এসে দাঁড়াইছে। দাঁড়ায় বলে কি, এই আবু আব্দুল্লাহ, তোমার কোরআন মজিদটা কি আমার একটু দিবা? তোমার কোরআনটা আমি এক বেলার জন্য তোমার কাছে চাই। আবু আব্দুল্লাহ বলে, ইবনুল জাওজি বলেন, আবু আব্দুল্লাহ বলে সিফাতুস সাফওয়া কিতাবের ভিতরে ইবনুল জাওজি রাহমাতুল্লাহ আলাইহি এনেছেন। আবু আব্দুল্লাহ বলে, কোরআন শরীফ চাইছে, একটা ভালো জিনিস চাইছে, এটা কেমনে না দেই? আমি আমার নিজের পড়ার কোরআন মজিদটা তাকে দিয়ে দিলাম, আমার নিজের কোরআন শরীফটাই তারে দিয়ে দিলাম। সে চলে গেল, তার একটা হুজরা আছে, ঝুপড়ি ঘর, ওখানে গেল গা।
কিন্তু আশ্চর্য, আসরের আজান হলো, আবেদ ইবাদত করতে আসে না, হাজ্জাজ মসজিদে আসে না। মাগরিবের আজান হয়ে গেল, সে মসজিদে আসে না। এশার আজান হয়ে গেল, আমরা নামাজ পড়লাম, কিন্তু হাজ্জাজ আবেদ রহমতুল্লাহ আলাইহি মসজিদে আসতেছে না। উনি বলে, আমি সন্দেহে পড়ে গেলাম যে একটা নিয়মিত 5 বেলা মসজিদে এসে নামাজ পড়নেওয়ালা আবেদ মানুষ কি লেগে 3 ওয়াক্ত হয়ে গেল আসে না। সন্দেহ করে আমি তার ঘরে এশার নামাজের পরে চলে গেলাম, তাকে দেখতে গেলাম। আবু আব্দুল্লাহ বলে, ঘরের দরজায় দাঁড়ায় দেখি, সালাম দিই, কোনো আওয়াজ ভেতর থেকে আসে না। দরজা খুলে বাতি লাগায় আলো জ্বালায় দেখি আল্লাহর বান্দার নাই, অর্থাৎ তার ইন্তেকাল হয়েছে। কিন্তু ইন্তেকালের পরে চিত্রটা এত সুন্দর, আমার কাছ থেকে যে আল্লাহর কোরআনটা চায়া লই আইছে, বাচ্চা যেমন তার মাকে বুকের ভেতরে জড়ায় ধরে ঘুমায় যায়, আমার কাছ থেকে চেয়ে আনা আল্লাহর কোরআনের মাসহাফ, আল্লাহর কোরআনকে বুকের মধ্যে জড়ায় ধইরা সে মরে গেছে, আর তার রূহ নাই। কিন্তু লোকটা এতটাই দরিদ্র, হত দরিদ্র যে তার গায়ে ভালো এমন কাপড়ও নাই যা দিয়ে তাকে কাফন করা যায়। রাতের গভীরে মানুষ কোথায় পাবো আমি? একা একা গোসল কেমনে দেব? একটা চৌপায়া হাজির করে চৌপায়াটা নিয়ে তার গোসলের ইন্তজাম করতে তাকে ঘরের কোণে রাখলাম। সকালবেলায় ইন্তজাম হবে গোসলের আর দাফনের। ফজরের নামাজে মানুষ আসলে সবাই নিয়ে বুজুর্গ করে দাফন করব। মনে মনে ভাবতাছি আমার গায়ের চাদরগুলা তার কাফন হিসাবে দিয়ে দিব, কিন্তু তার লাশের পাশে কাছাকাছি আমি বসেছিলাম, হঠাৎ করে একটা আওয়াজ হলো। দেখলাম তার লাশের নিকটবর্তী একটা ভালো জায়গার উপরে ধবধবে 2টি এহরামের চাদরকে যেন ছেড়ে দিয়ে গেল। চাদর 2টা চমকাইতেছে আর তার থেকে খুশবু বের হইতেছে। ইবনুল জাওজি বলেন তার থেকে খুশবু বের হইতেছে। আবু আব্দুল্লাহ বলে খুশবু বের হইতেছে। দেখে বোঝা যায় এটা জান্নাত থেকে আল্লাহর দেয়া তোহফা কিছু হবে। ভাবলাম কাফন তো হয়ে গেল, আল্লাহর বান্দারে আল্লাহ কাফন কুদরতি ভাবে দিয়ে দিল, আমার কাপড় আর তাকে দিতে হবে না। ফজরের নামাজে দাঁড়ায় গেলাম মসজিদে। আবু আব্দুল্লাহ বলে, আমি যখন মসজিদে নামাজ পড়াইতেছি, নামাজের পরে এই বুজুর্গ গোসল দিব, তাকে দাফন করব। আশ্চর্য, নামাজ শেষ করলাম, নামাজ শেষ করে পেছনের দিকে তাকায় দেখি অন্যান্য দিন যে পরিমাণ মানুষ ফজরের নামাজে হয় অতটুকুন মানুষ না, বহু মানুষ আজকে ফজরের নামাজে আমার পেছনে হাজির হয়েছে। আশ্চর্য বিষয় হলো জমানার 4 জন বড় বুজুর্গ দেখি। আবু আব্দুল্লাহ বলে, দেখি 4 জন ওলি আমার পেছনে নামাজ পড়তেছে। তার ভেতরে একজন হলো মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইহি, আর একজন হলো সালেহ বুনানি রহমাতুল্লাহ আলাইহি, হাবিবে ফারসি রহমাতুল্লাহ আলাইহি। এরকম আরো এক বুজুর্গ সহকারে মুররি রহমাতুল্লাহ আলাইহি, 4 বড় বুজুর্গ আমার পিছনে নামাজ পড়তেছে। আমি তাদেরকে বললাম, আপনারা কোত্থেকে এলেন, কি জন্য এলেন? দেখলাম নামাজ পড়তেছে এবং তাদের সবার হাতে এক সেট করে কাফনের কাপড় আছে। জিজ্ঞাসা করলাম, আপনারা কেন আসছেন? আজকে যখন ঘুমাইছিলাম মাঝরাতে স্বপ্নে দেখি আল্লাহর পক্ষ থেকে এলান হচ্ছে, আমার একটা পেয়ারা হাজ্জাজ আবেদ, যাকে আমরাও চিনি, সে ইন্তেকাল করেছে তোমার মহল্লায়। ফজরের পরে তার গোসলের জিম্মা আমাদের, কাফন দেওয়ার জিম্মা আমাদের, তাই আইছি। মালিক ইবনে দিনার কিন্তু সাধারণ মানুষ না। মালিক ইবনে দিনারও ইবাদত করতে করতে এত উঁচু পায়া
একদিন নৌকাওয়ালা ওনাকে বেয়াজ্জতি করছে, আর উনি আল্লাহ দিরহাম দাও, বেয়াজ্জতি করলো আমাকে। উনি মুরাকাবার হালতে ছিলেন, পকেটে হাতায় টাকা পায় না। নৌকাওয়ালা মনে করছে টাকা সারা জাহাজে উঠছে, ঘাড়ে ধাক্কা দিছে, আর উনি কয় আল্লাহ দিনার দেন। তো ফরিদুদ্দিন আত্তার রহমাতুল্লাহ আলাইহি উনি বলেন যে পানির নিচ থেকে মাছ দিনার ঠোঁটে লইয়া পানির উপরে উঠছে, বলে মালিক না, ওই যে অনেক দিনার আইছে। উনি এক দিনার নিয়ে বাড়া দিয়া বাকি মাছগুলারে কয় আমার হাজত পুরা হয়ে গেছে, জাগা। বলা হয় এ কারণেই ওনাকে মালিক ইবনে দিনার বলা হয় যে ওনার দিনার চাইলে মাছে দিনার লয়ে আইছে। আমাদের লেগে যদি মাছে আনতো দিনার, তো 1 টাকা ভাড়া দিয়া বাকিগুলো রেখে দাও, এটা আমারে দিয়ে যাও, মাছের কাছ থেকে রাইখা দিতাম। এই মালিক ইবনে দিনার ওই জানাজায় আছেন, ফজরের নামাজে আছেন। ইবনুল জাওজি ওনার কিতাবে লিখেছেন মালিক ইবনে দিনার নামাজ শেষে তাকে বললেন, এ আবু আব্দুল্লাহ, এই হাজ্জাজ আবেদ সে কোথায়? এই আলেম না, কিন্তু সাধারণ গ্রামের পাবলিক একজন আবেদ।